বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। আল্লাহ কিছু বিশেষ পাওয়ার দান করেন তার খাস বান্দাদেরকে, যেই পাওয়ারটা অন্যদেরকে আল্লাহ দেন না। এটা একটা দলিল কোরআনেও আছে, হাদিসেও আছে। কোরআনের দলিল শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিনদের মধ্যে যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করবেন। পাওয়ারের নাম ফুরকান। পাওয়ারের নাম কি? ফুরকান মানে মা মানাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর পক্ষ থেকে একটা নূরের আলো। আলো দিয়ে মানুষ কি করে? অন্ধকার দূর করে। এটা আল্লাহ দেয় তাকওয়াওয়ালাদেরকে। এবার শুনেন হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। খাঁটি আল্লাহওয়ালাদের ফেরাসাতের পাওয়ার থেকে সতর্ক। তুমি যা দেখো না তারা দেখেন, চামড়ার চোখ দিয়ে দেখেন না, তারা দেখেন আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। খ্রিস্টান ফাদরি কয় এটা কেমনে হইলো? চোখ দিয়ে দেখেন আর কি দিয়ে দেখবে? সবাই বুঝা কা বুঝি না, সবাই ধৈরা কয় তাহলে একজন আছে এর কাছে তুই বইলে বুঝবি। কয় কে? কয় জুনায়েদ বাগদাদির কাছে যাও। বড় হুজুরের কাছে গেলে তো আর এইভাবে সাইজ হয়ে যাইতে হয় না। প্রধানমন্ত্রী কয় হাটহাজারীর হুজুরের সাথে একটু দেখা করো মন্ত্রী মহোদয়কে। জীবনে টুপি না পারলে একটা টুপি লাগাইয়া লাইছে। হাটহাজারীর হুজুর কয় না যে টুপি লই আইও, কইছে বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? কেউ করে না? হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার করে, ধোঁয়াটা ছাড়ে, নিষেধ নাই। বাধা দিলে কয় আমার টাকা দিয়ে খাই, তোমার বাবার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? কারণ কি? বাসে লেখা নিষেধ এরপরও করে, মসজিদে লেখা নাই এরপরও করে না। এর নাম সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। জুনায়েদ বাগদাদির কাছে যাইবে খ্রিস্টান, এত বড় আল্লাহর ওলি, নাম শুনছে। এবার মোটামুটি এককালে হুজুরের পছন্দের পোশাক লাগাইছে, বিশাল এক লম্বা জামা, পাগড়ি, টুপি। যাই জুনায়েদ বাগদাদির দরবারে মাত্র সালাম দিছে, আসসালামু আলাইকুম। হিন্দুরাও কিন্তু সুন্দর করে সালাম দিতে পারে না? আমগো মুসলমান দিল নষ্ট, এরা সালাম দেয় সালামালাইকুম, সালাম দেয় সালামালাইকুম, মানে তোর উপরে খোদার ঠাটা ভরুক। হে আবার ঘুরাই খা ওয়ালাইকুম, তোর উপরে আগে ভরুক, সালাম দেয়। খ্রিস্টান পাদ্রী গিয়া সুন্দর করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। জুনায়েদ বাগদাদি জবাব দিবে কি? ওয়ালাইকুম না, জবাব না দিয়ে হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। দিলাম সালাম, কি হেদায়েতের দোয়া করলেন ওয়ালাইকুম না বইলা? এই সিস্টেম তো জীবনে শুনি নেই। সালাম দিলাম ওয়ালাইকুম বলবেন, আপনি হাদাক আল্লাহ বললেন, হেদায়েত। আমি নতুন আইছি, সালামটা দিলাম, জবাব না দিয়া হাদাক আল্লাহ বললেন কেন? হেদায়েতের দোয়া করলেন কেন? তুই তো মুসলমান না, তুই তো ভিন্ন ধর্মের মানুষ। আপনি টের পাইলেন কেমনে? কয় নবুয়তের দরজা বন্ধ থাকলো, ফেরাসাতের দরজা বন্ধ নাই। খ্রিস্টানকে বুঝা ফেলছি যে আল্লাহর বিশেষ কিছু পাওয়ার বান্দার কাছে। পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফুরকান, হাদিসের ভাষায় ফেরাসাত। রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনাস বিন মালিক বাজার থেকে ঘুরে মসজিদে নববীতে যায়, দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু মজলিসে বয়ান করতেছেন। আনাস বিন মালিক গিয়া বসলেন, বয়ান শুনলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দেখেই কয় একজনার চোখের ভিতরে জেনার নমুনা দেখা যায়, জেনা জেনা। হে আইসা মজলিসে বসছে এবং বয়ান শুনতেছে। আনাস কয় কি ও ওসমান গনি জিব্রাইল আইছেন, ওহির রাস্তা কি বন্ধ হয় নাই? মানে হে বাজারে গেছে, এক বেগানা নজর দিছে।
বেগানার নজর দিছে, বদ নজর, এটা চোখের মধ্যে লাগছে। ওসমান গনি দেখে বলাইছে, দেখছে মানে চোখের মধ্যে দেখতে পাইতেছে জিনার আসর লেগে গেছে, নজরের আসর। আনাস বলতেছেন নবুয়তের দরজা কি খোলা? হয় না, জিব্রাইলও নাই, ওহিও নাই, নবুয়তের দরজা খোলা নাই, কিন্তু ফেরাসাতের দরজা খোলা। ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর প্রিয় বান্দার আল্লাহর নূরের আলো দিয়া অনেক দূর দেখে, যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু ভণ্ডরা যদি দেখে আল্লাহর নূর না জিন? আল্লাহ তাআলা বলেন আমি 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা করব। পাশ করার জন্য লাগবে কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য বড় দামি এক সম্পদ। এই ধৈর্যের পুরস্কার 2টা। প্রথম পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন, বইলে ফেলাইছি কিন্তু কি গেছেন, ভুলে গেছেন। আল্লাহ সঙ্গী হয়ে থাকবেন। আর একটা পুরস্কার দিবেন কবে? পরকালে। কি? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের কিয়ামতে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাও। জান্নাত যাওয়ার আশা আছে তো? কি হিসাব টিসাব দিয়ে আল্লাহর সাথে বুঝপড়া কইরা যাইবেন? যে পাওয়ার টাওয়ার মাঝে মাঝে দেখান, তা আল্লাহর লগেও বুঝপড়া করবেন না? বিনা হিসাবে যাবেন? বিনা হিসাবে আল্লাহ দিবেন। ধৈর্য ধারণকারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আর এই ধৈর্য থাকলেই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করা যাবে। 5টার প্রথম জিনিস হলো ভয়। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর ভয়। তুমি দাড়ি রাখলে আল্লাহ খুশি, দাড়ি রাখলে তোমার ম্যাডাম বেজা, দাড়ি কাটলে তোমার ম্যাডাম খুশি, আল্লাহর শাস্তি জাহান্নামে। এখন তুমি কি ম্যাডামের ভয়ে দাড়ি কাটো না জাহান্নামের ভয়ে দাড়ি রাখো? পরীক্ষা। ধৈর্যের যদি থাকে পাশ করা সম্ভব। বেপরদায় চলতে পারলে শালি দুলা ভাই খুশি, বেআইন সাহেবা খুশি, আল্লাহ বেজার। এখন বেআইন সাহেবাকে খুশি রাখার জন্য তুমি কি বেপরদায় চলবা, নাকি আল্লাহর আযাবের ভয়ে তুমি পর্দা রক্ষা করবা? আর একটা ভয় হলো বান্দার পক্ষ থেকে ভয়। ইসরায়েলের জালেমরা কয় ফিলিস্তিনিরা আমাদের জমিন ছেড়ে যাও, না হয় তোমাদের মেরে ফেলবো। ফিলিস্তিনি মুসলমান বলে তোর বাবার জমিন না, এটা আমার আল্লাহর জমিন, আমরা আল্লাহর গোলাম। এই বাইতুল্লাহ বাইতুল মাকদিসে আমরা থাকবো, ভাগাইতে পারবি না। রক্ত যাবে, জীবন যাবে, আল্লাহর ঘরের জমিন ছাড়বো না। জীবন নিতে নিতে নিয়ে গেছে। এক বাবায় মিষ্টি খাওয়াইতেছে ঘুরে ঘুরে ফিলিস্তিনে। সাংবাদিক বলে ও বাবা আপনি মিষ্টি খাওয়ান কেন? আমার 2 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতে গেছি গা, আমি খুশি, আমিও সিরিয়ালে আছি, আমিও যাব। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। সংক্ষেপ বলে ফেললাম। 2 নম্বর পরীক্ষা হবে ক্ষুধা, ওয়াল জু'। ক্ষুধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে হলো রোজা। ক্ষুধা সহ্য করতে না পেরে তুমি কি রোজা ভাঙবা নাকি রোজা রাখবা? এটাই হবে তোমার ইমানের পরীক্ষা। যারা আল্লাহর সাবিরিন বান্দা এরা রোজা তো রমজানে রাখবেই, এবং সোমবার বৃহস্পতিবারও প্রতি সপ্তাহে রোজা রাখবে। আর যাদের ধৈর্য নাই এরা বলবে ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না, রোজা রাখবো না। ক্ষুধা।
আল্লাহর পরীক্ষা, ক্ষুধার যন্ত্রণায় তুমি কি হারাম খাইতে যাও? কত মুমিন আছে অভাব একটু পাইলেই দৌড়াইয়া গ্রামীণ ব্যাংকের বারান্দায় যায়, যায়নি? ব্যবসা করবে, লোন উঠায়। নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে মালের ঘাটতি মানে যাকাত দাও। কিয়ামতের আগে ধনী লোকেরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করবে, ঠিকই মনে করে। আল্লাহর কসম করে বলে গেছি, সারা বাংলাদেশে দারিদ্র বিমোচনের গান গায় সবাই। খোদার কসম, যাকাত যতদিন সঠিকভাবে ধনীরা দিবে না, দারিদ্র বিমোচন হবে না। আর ধনীরা যদি ঠিকমতো যাকাতগুলো আদায় করে দেয়, এই জমিনে দরিদ্র থাকবে না। যাকাত দাও, মালের যাকাত, দান সাদকা করো। 4 নাম্বার হলো জান দিয়া পরীক্ষা। ইমাম শাফি বলেন, এখানে জানের পরীক্ষা হলো। আল্লাহ মাঝে মাঝে জান দিয়ে নিয়ে যাবেন। ওই সাহাবীর সন্তান নিয়ে গেলেন, অথবা অসুস্থ বানাইয়া বিছানায় রাখবেন। ধৈর্যের সাথে তুমি মোকাবেলা করো, আল্লাহর সাহায্য চাও, পাশ করবা। অসুস্থ রোগী দোয়া করলে কবুল হয়ে যায়। আল্লাহর ধৈর্য ধারণ করে বান্দা তুমি জান কোরবান করো, আল্লাহর জন্য তোমার জীবনটারে বিলায়া দাও। 5 নাম্বার পরীক্ষা, ফলের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। এখানে ফল দ্বারা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ফল মানে হলো তোমার সন্তান। কোরআনের আয়াতে আল্লাহ বলেন, নারীরা হলো ক্ষেত, ফসলি জমিনের ক্ষেত। কোরআনের আয়াত। আর ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এ বিষয়ে সাবধান। এই মাল আর সম্পদ সন্তান দিয়ে যেন হালাকাতের রাস্তায় না যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিনেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।